দীর্ঘ টানাপোড়েনে শেষমেশ দাড়ি পড়ল। লড়াইয়ের পরে অবশেষে মিলল স্বস্তি। কাতারের মাটিতে জয় ভারত সরকারের। নৌসেনার ৮ প্রাক্তন আধিকারিকের চরম সাজা কমালো উচ্চ আদালত। অবশেষে স্বস্তি কাতারে বন্দী ৮ প্রাক্তন নৌসেনা কর্মী। তাদের ফাঁসির আদেশ শোনানো হয়েছিল গত অক্টোবরে। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা আর্জির মামলার শুনানি শুরু হয়েছিল। অবশেষে তাদের ফাঁসি রদ করেছে আদালত। তাদের সাজা বদলে কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। এক সংবাদ মাধ্যম সূত্রে তেমনই দাবি করা হয়েছে। কাতারে গ্রেফতার ৮ প্রাক্তন নেভি অফিসারের মৃত্যুদণ্ডের সাজা আপাতত রদ করা হয়েছে। গত বছর কাতারে গ্রেফতার করা ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা অফিসার কাতারের একটি আদালতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হয়েছিলেন। আদালতের এই সিদ্ধান্ত ভারত সরকার নিজেদের কড়া প্রতিক্রিয়া দিয়েছিল। ভারতের নৌসেনার এই সমস্ত ৮ প্রাক্তন অফিসার গত বছরই আগস্টে কাতারের জেলে বন্দী হন। কাতারে এখনো পর্যন্ত এই সমস্ত প্রাক্তন অফিসারদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো রকম তথ্য পাওয়া যায়নি। যদিও মামলার সঙ্গে পরিচিত লোকেদের বক্তব্য, এদের গোয়েন্দাগিরি করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে জারি বয়ানে বলা হয়েছিল, দাহরা গ্লোবাল কেসে গ্রেফতার প্রাক্তন নেভি অফিসারদের জন্য সিদ্ধান্তে নজর রাখা হচ্ছে, যাতে সাজা কমিয়ে দেওয়া হয়। কাতারের কোর্ট অফ অ্যাপিলের সিদ্ধান্তে আমরা বিস্তারিত তথ্যের অপেক্ষা করছি, যারা আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং এর ওপর নির্ণয় নেওয়ার জন্য আমরা আইনি দলের সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গেও সম্পর্ক রেখেছি। বয়ানে আরও বলা হয়েছে যে কাতারের কোর্ট অফ অ্যাপিলে আজ আমাদের রাষ্ট্রদূত এবং অন্যান্য অফিসাররা সাজাপ্রাপ্ত অফিসারদের পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন। মামলার শুরু থেকে আমরা তাদের সঙ্গে রয়েছি এবং আমরা এরপরও কাউন্সিলর এবং আইনি সহায়তা দেওয়ার প্রক্রিয়া জারি রাখব। এছাড়া এই মামলায় কাতারের অফিসারদের মামলার গভীরতা এবং জরুরি গোপনীয়তার বিষয়টা মাথায় রেখে এই সময় এর ওপর কোনো রকম মন্তব্য করা উচিত হবে না। প্রাক্তন নৌ সেনা আধিকারিক MS পাওয়ার কি বলছেন শোনাবো। यह बड़ी चैन और सुकून की बात है कि कतार में पिछले 16 महीने से बंदी हमारे 8 पूर्व नौसैनिक अधिकारी, जिनको अक्टूबर में सजाए मौत सुनाई गई थी, वह आज कतार के कोर्ट ऑफ अपील ने कम कर दी है। इस आदेश का स्पष्ट विवरण देना मुश्किल है, क्योंकि कोर्ट के आदेश की कॉपी हमारे पास मौजूद नहीं है, लेकिन यह एक सकारात्मक बात है और अधिकारियों के परिवारजनों के अतिक प्रयास, भारतीय दूतावास और विदेश मंत्रालय का सहयोग और भारत में उच्चतम राजनीतिक स्तर पर दिए गए निर्देशों का यह फल मैं मानता हूं। कतार की न्यायिक प्रक्रिया भी हमारे शुक्रिया की पात्र है, क्योंकि उन्होंने यह ठीक समझा कि एक सकारात्मक दृष्टिकोण रखते हुए इस गंभीर विषय का पुनर्विचार किया जाए। लेकिन इस मामले में अभी हमें और भी प्रयास करने पड़ेंगे, ताकि हमारे भाई जल्द से जल्द भारत वापस आ सके। मुझे उनके निर्दोष होने में कोई संदेह नहीं है, क्योंकि इन सभी ने मेरे साथ भारतीय नौसेना में सेवा की है और मैं उनकी निष्ठा एवं कर्तव्य परायणता से भली भांति परिचित हूं। वे कभी भी ऐसा कोई कदम नहीं उठा सकते जिससे उनकी अपनी इज्जत, भारतीय नौसेना की छवि या देश की छवि को कोई क्षति पहुंचे। এই সমস্ত লোকেরা কাতারের একটা নিজস্ব কোম্পানিতে কাজ করছিলেন। এই কোম্পানি কাতারে মেরিন ও সেনা ট্রেনিংয়ের অন্যান্য পরিষেবা প্রদান করে বলে জানিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী কোম্পানির নাম দাহরা গ্লোবাল টেকনোলজি এবং কনসালটেন্সি সার্ভিসেস। কোম্পানির বিভিন্ন সরকারি এজেন্সির সঙ্গে পার্টনারশিপের কাজ করে বলে জানিয়েছেন।
রয়্যাল ওমান বায়ুসেনার রিটায়ার্ড লিডার থামিস অল আজমি এই কোম্পানির সিইও। কাতার পুলিশের গ্রেফতার করা 8 জন নৌসেনার মধ্যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি রয়েছেন। তিনি 2019 সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে প্রবাসী ভারতীয় পুরস্কারে সম্মানিত হন। কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী পূর্ণেন্দু ভারতীয় নৌসেনার একাধিক বড় জাহাজ পরিচালনা করেছেন। এবং ইতিমধ্যেই এই ঘটনার ওপর যথেষ্ট পরিমাণে নজর রাখছে ভারত। দীর্ঘ টানাপোড়েন শেষে দাঁড়ি পড়ল। লড়াইয়ের পর অবশেষে মিলল স্বস্তি। কাতারের মাটিতে জয় ভারত সরকারের। নৌসেনার 8 প্রাক্তন আধিকারিকের চরম সাজা কমালো উচ্চ আদালত। অবশেষে স্বস্তি। কাতারে বন্দী 8 প্রাক্তন নৌসেনা কর্মী, তাদের ফাঁসির আদেশ শোনানো হয়েছিল। মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আর্জির মামলার শুনানিও শুরু হয়েছিল। অবশেষে তাদের ফাঁসির আদেশ রদ করেছে আদালত। আসুন আমরা আরেকবার শুনি কি বলছেন প্রাক্তন নৌসেনা আধিকারিক। শোনাবো। यह बड़ी चैन और सुकून की बात है कि कतार में पिछले 16 महीने से बंदी हमारे 8 पूर्व नौसैनिक अधिकारी, जिनको अक्टूबर में सजाए मौत सुनाई गई थी, वह आज कतार के कोर्ट ऑफ अपील ने कम कर दी है। इस आदेश का स्पष्ट विवरण देना मुश्किल है, क्योंकि कोर्ट के आदेश की कॉपी हमारे पास मौजूद नहीं है, लेकिन यह एक सकारात्मक बात है और अधिकारियों के परिवारजनों के अधिक प्रयास, भारतीय दूतावास और विदेश मंत्रालय का सहयोग और भारत में उच्चतम राजनीतिक स्तर पर दिए गए निर्देशों का यह फल मैं मानता हूं। कतार की न्यायिक प्रक्रिया भी हमारे शुक्रिया की पात्र है, क्योंकि उन्होंने यह ठीक समझा कि एक सकारात्मक दृष्टिकोण रखते हुए इस गंभीर विषय का पुनर्विचार किया जाए। लेकिन इस मामले में अभी हमें और भी प्रयास करने पड़ेंगे, ताकि हमारे भाई जल्द से जल्द भारत वापस आ सके। मुझे उनके निर्दोष होने में कोई संदेह नहीं है, क्योंकि इन सभी ने मेरे साथ भारतीय नौसेना में सेवा की है और मैं उनकी निष्ठा एवं कर्तव्य परायणता से भली भांति परिचित हूं। वे कभी भी ऐसा कोई कदम नहीं उठा सकते जिससे उनकी अपनी इज्जत, भारतीय नौसेना की छवि या देश की छवि को कोई क्षति पहुंचे। यह बड़ी चैन और सुकून की बात है। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।